আমি কালকে রাত্রে পর ভিডিও করা হয়নি, তো এখন বাজে সকাল 7:07। আর আমি এখন আছি বিশাখাপত্তনম। তো এখানে যেটা শুনলাম 20 মিনিটের মতন দাঁড়াবে। তো দাঁড়িয়েছে অনেকক্ষণ, আমার নামতে একটু লেট হয়ে গেছে। আমি সেভাবে লোকটাও দেখতে পাওয়া যাচ্ছে না, ক্যান্টিন দেখতে পাওয়া যাচ্ছে একটাই। তো আমিও নামলাম নেবে স্টেশনটা দেখার জন্য। কোনোদিন যেহেতু আমি এই লাইনে কোনোদিন যাইনি, এই রাস্তায়, সেই ইয়েতে দেখার জন্যই নামলাম। তো সামনে দেখছি অনেকেই দাঁড়িয়ে আছে। যে জায়গায় যাচ্ছি সত্যি আমি জানি না সেখানকার কেমন পরিবেশ হবে, তো সেইভাবে সেটাই আমার জানা নেই। আর যে কম্পার্টমেন্টে আমার যেখানে টিকিট হয়েছে, তো মিডিলে হয়েছে সিট, সেই কম্পার্টমেন্টে যাদের সঙ্গে পড়েছে দুজন তো দুটো ছেলে আছে বাঙালি, তারা তো খুব সেভাবে তো নয়, মোটামুটি কথাবার্তা ভালোই। কিন্তু কয়েকজন ওয়েটিংয়ে চলে এসছে, যার জন্য হচ্ছে সবাই সমস্যা। ওয়েটিংয়ে তারা বিহারের, সম্ভবত বিহারের আছে, মেয়ে আছে অনেকগুলো। তারা এখন হয়তো কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে হয়তো যাচ্ছে, বা কোনো টুর্নামেন্টের এতে হয়তো যাচ্ছে, আইডিয়া নেই আমার, কোনো রকম আইডিয়া নেই। তো তারা দেওয়ার জন্য অনেকেই আছে, তার জন্যই বসার জন্য সম্ভব হচ্ছে না। তো আমার অসুবিধা হয়নি, আমার তো মিডলে সিট ছিল। এদের যেহেতু নিচে সিট আছে, তো সেহেতু নিচে বসেছিল ওরা, তার জন্যই অসুবিধাটা ওদের হয়েছে, আমার হয়নি। ওদের যেটা বললো ঘুম হয়নি রাত্রে, কিন্তু আমার ঘুম মোটামুটি হয়েছে। যেখানে আমার আমি অনেক রাত্রে যেহেতু বাড়িতে উঠে থাকে, সেই এতে আমিও শুয়েছিলাম 2টোর সময়, উঠে পড়েছি আমি 5টা, 5:30টায় উঠে পড়েছি। এই হচ্ছে বিশাখাপত্তনমের স্টেশনের দৃশ্য। ট্রেন সম্ভবত ছাড়ার সময় হয়ে গেছে। সে ক্যান্টিন পিছনে, আমি সবসময় ট্রেনের থেকে স্টেশনের ক্যান্টিনই পছন্দ বেশি করি, কারণ ট্রেনের ক্যান্টিনগুলোর খাবার দাবার অতটা ভালো হয় না, স্টেশনের ক্যান্টিনে খাবার দাবারগুলো ভালো হয়। আমি নিজে স্টেশন থেকেই বেশিরভাগ চেষ্টা করি খাবার। তো আমি এখানেই থাকবো, এদিক ওদিক যাবো না, যেখানে অসুবিধাটা হতে পারে, কারণ ট্রেন অসুবিধা হয়ে যাবে। তার জন্য আমি স্টেশনের কাছাকাছি থাকবো, স্টেশন ছেড়ে যাবো না। এখন টাইমিং স্টেশনে টাইম টেবিল যে ঘড়ি আছে সেখানে এখন টাইম হয়ে গেছে 7:14। এবার সারা যদি 20 মিনিট হয়ে থাকে তো সারার সময় হয়ে গেছে। এখানে কিছু দেখার বাইরে সেইভাবে কিছু নেই। তো এখানে আমি একটুখানি
পরে আবার অন হবো, ভিডিওটা অফ করি। যেহেতু দেখার কিছু নেই বা এখানে সেইভাবে কিছু আমি যেহেতু জানি না, তো আমি বলতেও পারছি না। তো আমি এখনো পর্যন্ত সকাল উঠেই আমি মুখ ধুয়ে এখনো পর্যন্ত খাওয়া হয়নি, তো আমিও চা কফি কিছু খেয়ে নেব। সকালে উঠে শুধুমাত্র জল খেলাম, জল সেই জল খাওয়া ভালো, সবারই ভালো। উঠে জল খেয়ে আধা ঘন্টা কিছু না খাওয়াই শরীর ভালো হয়। যে সকালে 1 লিটার জল খেয়ে আধা ঘন্টা পরে তারপরে একটু খাবার। যেহেতু আমি ব্লগ ভিডিও কোনোদিন করিনি, সেই হেতু আমি ব্লগ কীভাবে বানাতে হয় অতটা আইডিয়া নেই। তবুও যতটা সম্ভব ততটা আমি বানানোর চেষ্টা করছি ভালো। কারণ চেন্নাই কেরালা যাওয়ার পথে কীভাবে যেতে হয় বা হয়, তো অনেকেরই হয়তো জানা নেই। আমি যেভাবে যাচ্ছি সেভাবে দেখার পরে হয়তো অনেকেরই আইডিয়া হতে পারে, কারণ অনেকেই জানে না কেরালা। আমি নিজেই জানি না কেরালা কীভাবে যেতে হয়। তো আমার পেছনে একটা ইঞ্জিন আছে, আমি নিজেই জানি না কেরালা কীভাবে যেতে হয়। তো আমিও নতুন, সেই হেতু আমার মতন অনেকেই হয়তো থাকবে যারা জানে না কেরালা কীভাবে যেতে হয়। তো আমি যে বম্বে থাকতাম সেখানে যতটা ইজি যাওয়ার, এটা যতটা ইজি যাওয়ার প্রচেষ্টা, সেরকম ইজি অতটা না। কারণ এখানে যেতাম একটা ট্রেনেতে চাপলেই একটাতেই চলে যেতে পারতাম। চাপলাম একটা ট্রেনেই চাপলাম, তো ওখানে ছত্রপতি শিবাজিতে নামলাম বা দাদরে নামলাম, হয়ে গেল। কিন্তু এখানে ওটা না, এখানে চেন্নাই নামতে হবে। চেন্নাই নামার পরে আবারও ধরতে গেলে 1 দিন বা হাফ দিন। তো সেই এতে চেন্নাই নামার পরে আবারও এখান থেকে আমি যে গন্তব্যস্থলে যাব সেটা হচ্ছে চেন্নাই থেকে আবার উঠতে হবে। উঠে সেখান থেকে আরেকটা স্টেশনে নামতে হবে বিচখানে। ওটা যাবে সম্ভবত অন্য আরো স্টেশনে যাবে ডাইরেক্ট। আর আমি যেটা নামবো তার নামটা এখানে এখনো সিগন্যাল হয়নি মনে হচ্ছে। অনেকবার ট্রেনের হর্ন পাওয়াতে ভাবছি, এবার মনে হচ্ছে হর্ন দিয়ে দিয়েছে। সিগন্যাল হওয়ার কারণে আমাকে বুঝতে হচ্ছে। এটা বিশাখাপত্তনম থেকে কোন দিকে যাচ্ছে? এইটা হ্যালো, কোন দিক দিয়ে হবে এটা? বিজয়বাড়া। ট্রেনটা বিশাখাপত্তনমের দিকে ছিল, ঢোকার পরে আবার হচ্ছে ব্যাক করে এবার যেগুলো চেন্নাই যাওয়ার আছে সেই রোডে যাবে। কারণ সম্ভবত এখানে হয়তো অনেকেরই এখান থেকে ওঠার হয়তো ছিল, সেই কারণেই হয়তো সেখানে জানি না।
পাহাড় দেখা যাচ্ছে খুব সুন্দর। কুয়াশার জন্য দেখতে পাওয়া যাচ্ছে না, সম্ভবত হালকা দেখা যাচ্ছে। পাহাড়ের মধ্যে যেতে হবে। গাছের জন্য জায়গাটা সম্ভব হচ্ছে না, দেখতে পাওয়া যাবে, সম্ভবত আর দেখা যাচ্ছে না। এখান থেকে দৃশ্যটা এইভাবেই দেখা যাবে, সুন্দর। পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশায় ঢাকার জন্য দেখতে পাচ্ছি, কুয়াশার জন্য দেখা যাচ্ছে। সুন্দর পাহাড়ের দৃশ্য। কুয়াশার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না, কুয়াশা না থাকলে হয়তো আরো ভালোভাবে দেখা যেত। এখান থেকে ভালোভাবে পাহাড়টা সেখানে चाप सिंघाड़ा ब्रेड आमलेट, नाश्ता आमलेट ब्रेड आमलेट, आलू चाप सिंघाड़ा ब्रेड आमलेट। যে স্টেশনটা আছি সে স্টেশনটা জানি না, তো এখানে মনে হচ্ছে দাঁড়াবে, 2 মিনিট দাঁড়াবে। তো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নই আছে। স্টেশনটা পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এখানে লোক খুবই কম। কফি নেবার জন্য গেলাম, কিন্তু কফি নেই, শুধুই চা আছে। এখন তো আমাদের সিগন্যাল গুলি দেয়নি।
ভালোই লাগবে, খারাপ না। এখন বাজে 12টা 12টা 25। এখন 12টা 25 আর এখনো তো যেতে হবে। নামলাম, মাত্র স্টেশনে নামলাম, দেখি কি পাওয়া যায়। কিছু নিয়ে নেব। এখন বাজে 8টা 13। আমার ট্রেন আজকে 4.5 ঘন্টা লেট। যেখানে বৈকাল 4:30 ট্রেন ঢুকিয়ে দেওয়ার কথা, সেই জায়গায় এখন ট্রেন 4.5 ঘন্টা লেট। এখনো স্টেশন ঢোকায়নি, সম্ভবত 9:15 9:30 ঢোকাবে। আর 8:10 টিকিট কাটা ছিল, তো ওটা ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হওয়ার জন্য আমাকে নতুন করে আবার টিকিট নিতে হবে। তো তুমি আবার দেখি নেবে কি করা যায়, তারপরে নেবে টিকিট কি করা যায়, তারপরে দেখি। টিকিটে জিজ্ঞেস করার টিকিট বলছে যে এটা মানে মোবাইলে টিকিট কাটা। তো সেই ক্ষেত্রে অনলাইনে টিকিটের জন্য সেই ক্ষেত্রে টিকিটটা ক্যান্সেল হবে না বা কোনো রকমভাবে রিটার্ন পাওয়া যাবে। এইমাত্র আমার ট্রেন এখানে এসে দাঁড়ালো। আর আমি এখন যাচ্ছি ট্রেন ধরতে। ওটা 11:25 আছে। আমরা 8:10 যে ট্রেনটা ছিল সেটা আর পাইনি, সেটা চলে গেছে। তো এবার দেখি ওই ট্রেনটায় কি কন্ডিশন আছে। আমাদের ট্রেনটা 4.5 ঘন্টা লেট। ট্রেনটা 4.5 ঘন্টা লেট করার জন্য আমি 8:10 ট্রেনটা পাইনি। আমার ওখানে কনফার্ম টিকিট ছিল। এবার আমাকে অন্য টিকিটে যেতে হবে। দেখি